ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ভারত পাকিস্তানের কারণে সার্ক সক্রিয় হচ্ছে না মন্তব্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। সক্রিয় করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আবারও আহ্বান। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নতির পথে জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে আশা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের। রাজনৈতিক সিদ্ধান্ত হলে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে জানালেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার পাশাপাশি দেশের মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর প্রশ্ন, পার্শ্ববর্তী দেশের কথায় যদি চলতে হয় তাহলে ৭১ কেন হলো? বললেন, পাকিস্তান ও ভারতের আচরণের মাঝে কোনো পার্থক্য নেই। অন্তর্বর্তী সরকারের মেয়াদ ১ বছর বা কম হওয়া উচিত, মত ৪৬% মানুষের। নির্বাচিত সরকারে আস্থা ৭৯%। নারায়ণগঞ্জের বহুল আলোচিত ৭ খুন সহ গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইলেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। গাজীপুরে তাবলিগ জামাতের জোর ইজতেমাকে কেন্দ্র করে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া, আহত হয়েছেন ৪ জন। সিরিয়ায় ইসরায়েলের বেপরোয়া হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। হামলায় সমর্থনের পক্ষে সাফাই যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখা ও ট্রফির সাথে ছবি তুলে মুহূর্তকে স্মরণীয় করে রাখলেন বাংলাদেশের ক্রিকেট প্রেমী ও দর্শনার্থীরা।